গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো। কেন বলেছিলেন স্বামীজি এই কথা সেটা জানলে অবাক হয়ে যাবেন। তিনি আরো আমাদের র্যাডিক্যাল হিন্দু হতে বলেছিলেন। সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বলবো প্রমাণ সহ, তাহলে শুনুন। বন্ধুরা, স্বামী বিবেকানন্দ বাণী ও রচনার পঞ্চম খণ্ডে পরিষ্কারভাবে তিনি বলছেন গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো। তার নিচেই তিনি পরিষ্কারভাবে লিখছেন, তোমরা যদি ফুটবল খেলে আরো ভালোভাবে শরীরচর্চা করতে পারো, নিজের মধ্যে শক্তি সঞ্চয় করতে পারো, নিজেরা সবল হতে পারো, তারপরেই তোমরা গীতাকে ভালোভাবে বুঝতে পারবে। সেই মহাবীর্যমান অর্জুনকে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। সেই মহান শ্রীকৃষ্ণ যেভাবে অর্জুনকে যুদ্ধের জন্য তৈরি করেছিলেন সেইটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তাই আগে শরীর চর্চা করো, সবল হও, শক্তি 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 সঞ্চয় করো, তারপরেই তোমরা গীতা পড়ো। অর্থাৎ তিনি এখানে কখনোই গীতাকে অপমান করেননি বা গীতাকে বাদ দিয়ে ফুটবল খেলতে বলেনি। তিনি শুধু বলেছিলেন আগে শক্তি দরকার, তারপরে গীতাকে বোঝা যাবে। এইবার বলছি যে তিনি কেন শুধুমাত্র গীতা পড়তে বারণ করেছিলেন। কারণ এই শুধুমাত্র গীতা পাঠকে তিনি তমগুণ আকারে দেখতেন। কিভাবে? তিনি স্বামী বিবেকানন্দ বাণী ও রচনা পঞ্চম খণ্ডে গীতা তত্ত্বতে তিনি বলছেন, আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিতেছেন ক্লৈব্যম মাসমা গামা পার্থা। এই স্থানে অর্জুনকে ভগবান যুদ্ধে প্রবৃত্তি দিতেছেন। কেন? অর্জুনের বাস্তবিক সত্যগুণে উদ্বৃত্ত হইয়া যুদ্ধে আবৃত্ত হয় নাই, তমগুণ হইতেই যুদ্ধে অনিচ্ছাও তৈরি হয়েছিল। সত্যগুণী ব্যক্তিদের স্বভাব এই যে তাহারা অন্য সময় যেরূপ শান্ত থাকে, বিপদের সময়ও সেই রূপ ধীর শান্ত থাকে। অর্জুনের মনে ভয় আসিয়াছিল, আর তাহার ভেতরে যে যুদ্ধ প্রবৃত্তি ছিল তাহার প্রমাণেই তিনি যুদ্ধ করিতেই যুদ্ধক্ষেত্রে আসিয়াছিলেন। সচরাচর আমাদের জীবনেও এই ব্যাপারগুলো দেখা যায়। অনেকে মনে করেন আমরা সত্যগুণী, কিন্তু প্রকৃতিপক্ষে তাহারাই তমগুণী। এইবার এই পয়েন্টটা ভালো করে বুঝুন, আমরা সত্যগুণী কিন্তু প্রকৃতিপক্ষে তাহারাই তমগুণী। কেন বলছেন? কারণ তৎকালীন সময়ে রজগুণের দরকার ছিল। যেভাবে সমাজে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছিল, বিদেশি আক্রমণ, মোগল আক্রমণে আচ্ছন্ন আমাদের হিন্দু সমাজ, সেখান থেকে পরিত্রাণ করবার জন্য রজগুণের শক্তি দরকার ছিল। যে শক্তির দ্বারা ধর্ম রক্ষা হবে, তার কথাই বারবার স্বামীজি বলেছেন। সেই জন্য সত্যগুণী অর্থাৎ আমি যদি শুধুমাত্র সারাদিন গীতা পাঠ করি, তাহলে আমার শরীরের মধ্যে আলস্য তৈরি হবে। আমার যে শক্তি করার ক্ষমতা ধীরে ধীরে ক্ষয় পেতে থাকবে। তাহলে এই আলস্য, উদাসীন, প্রমাদ এগুলো কিসের প্রতীক? তমগুণের প্রতীক। তিনি যে কতটা যুক্তিবাদী বুদ্ধিদীপ্ত নিয়ে চলতেন সেটা হয়তো সেই মুক্ত মনাদের বুঝতে এক জনম কেটে যাবে। যেরকম শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন যে ধর্ম স্থাপনা করো, তেমনি স্বামীজিও এখানে বুঝিয়েছিলেন যে আগে ভাই সবল হয়ে শক্তি সঞ্চয় করে সমাজকে গঠন করো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্বামীজি কেন এই কথা বলেছিলেন। তার পেছনে একটা মহৎ রহস্য, খুব গুরুত্বপূর্ণ গুপ্ত জ্ঞান লুকিয়ে আছে। তো আজকে বলার ছিল। জয় স্বামীজি, হরে কৃষ্ণ।